হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আমি আজকেও আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। তো আজকে আমি বানাবো একটু অন্য রকমভাবে ফুলকপির ভাজার রেসিপি। তো আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে এইভাবে টুকরো করে ভালোভাবে ফুলকপিগুলোকে ধুয়ে নিয়েছি। আর তার সাথে এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের টমেটো, হাফটা নিয়েছি। এখানে টমেটোটাকে কেটে নিয়েছি। এখানে কিছুটা ধনিয়া পাতা নিয়েছি আর এখানে কিছুটা আদা গ্রেট করে নিয়েছি। তো চলুন এরপর আমি কিভাবে ফুলকপি ভাজাটা বানাবো সেটা শেয়ার করা যায়। তো প্রথমে আমি কিন্তু এই ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব হালকা করে। তো আমি উনুনের মধ্যে আগে থেকেই কড়াই বসিয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি। আর জলটা এখানে হালকা গরম হয়ে এসেছে। আমি এখানে ফুলকপিগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। তো আমি ফুলকপিগুলো হালকা করে একটু ভাপিয়ে নেব, খুব বেশি ভাপাবো না, যাতে ভেঙে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। তো আমি ফুলকপি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো আর গোটা জিরে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোটাকে। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো এখানে আদা কুচি। আদা যে গ্রেট করে রেখেছিলাম তো সেই আদাটাকে দিয়ে দিলাম। তো এখানে আদা টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি ফুলকপিটাকে ভাপিয়ে রেখেছিলাম, তো সেই ফুলকপিটাকে এখানে আমি দিয়ে দেবো। তো ফুলকপিটাকে আমি মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি, টমেটো আর আদার সাথে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো একদম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। তো আবারও সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো এখানে একটু সামান্য পরিমাণ চিনি। ফুলকপি ভাজাটা চিনিটা দিলে খেতে ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখুন ফুলকপি ভাজার কালারটা কিন্তু দারুণ এসছে। তো এবার আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি ফুলকপির সাথে একটু ভাজা করে নিচ্ছি। তো এখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে লালচে লালচে করে। এটাকে আমি পরিবেশন করে তারপর শেয়ার করব। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল একদম সুপার টেস্টি একটু অন্যরকম স্বাদে ফুলকপি ভাজার রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার তো করতে ভুলবেন না। তো এরকম রেসিপি কিন্তু গরম ডাল ভাতের সাথে থাকলে কিন্তু দুপুরবেলা খাওয়াটা জাস্ট জমে যায়। তো রান্নাটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে আমি কোনো
রান্নার ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে পৌঁছে যেতে পারে নোটিফিকেশানটা। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।